আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন, প্লিজ আপনাদের প্রতি রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা, আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং এই যে দেখুন, আজকে কিন্তু আমি রান্না বাড়া অর্ধেকটা করেই তারপর শেষে ক্যামেরা অন করেছি, কারণ আসলে বিকেলবেলা যখন একটু টাইম শেষ হয়ে যায় তখন আর সময়ের সাথে পারা যায় না। তো সেই জন্য আর কি সবগুলো ভিডিও শুট নেই নেয়। তো যেহেতু আপনাদের মাঝে আমার আসতেই হবে, আপনাদের ভালোবাসায় আমি পড়ে গেছি, তো সেই জন্য একটু শেয়ার করার জন্য আর কি ক্যামেরাটা চালু করলাম। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে আমি কি নিয়ে ভিডিও তৈরি করব। তবে প্লিজ ধৈর্য সহকারে আমার ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক কিছু দেখার আছে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, একটা সম্পূর্ণই ভিন্ন আজকে ভিডিও। ভালো কিছু দেখাইতে না পারলেও আপনাদের কাছে আজকে এমন কিছু কথা বলবো যেগুলো আর কি আপনাদের শুনলে হয়তো বা ভালো লাগতেও পারে। তো কথা বলতে বলতে এই যে দেখুন, আমি কিন্তু এখানে অলরেডি মাছ ভুনা করতেছি, আর আজকে একটু ডালও রান্না করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সাদা ভাত রান্না করব। এই হয়েছে মোটামুটি আজকে আমার রান্না বাড়া, এর বেশি কিছু না। আসলে রমজান মাসে এত কিছু রান্না করলে আসলে খাওয়া যায় না, অযথা রান্না করে ফেলে দাও, এটা কিন্তু আসলে আমি একদমই পছন্দ করি না। সেটা আপনারা সবাই জানেন, এর আগে পিছিয়ে আমি যে সমস্ত ভিডিও দিয়েছি, আমি অপচয় একদমই পছন্দ করি না। তো এর আগেও আমি বলেছি যে আসলে আত্মীয় স্বজনের কাছ থেকে ভালোবাসা পেতে হলে সেখানে অর্থের প্রয়োজন হয়, কিন্তু এইখানে ভালোবাসা পেতে হলে আসলে অর্থের কোনো প্রয়োজন হয় না। এমনিতেই ভালোবাসা পাওয়া যায়, একটু ভালোবাসা দিলেই একটু ভালোবাসা পাওয়া যায়। তো ভালোবাসা দিতে সমস্যা কি? আমি তো কোনো সমস্যাই মনে করি না। যে একটা ভাই আছে, তার নাম হচ্ছে আবুল হোসেন, তিনি থাকেন কেরালায় নাকি বললো, সে সেখানে থাকে। তো সে কিছুদিন আগে বাড়িতে এসছে, আসাম রাজ্যে থাকে সে। আপনারা সবাই তার ভিডিও দেখেন, তাকে লাইক শেয়ার কমেন্ট করেন, তাকে সাপোর্ট করেন। তো আমিও তাকে সাপোর্ট করি, সে আমাকে বোন বলে ডেকেছে। আসলে সবসময় সে আমার ভিডিওতে এসে কমেন্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে, যেহেতু আমিও করি তারপর সেও করে। তো সেই ছোট ভাইটাকে আমি বলছি, আসলে জানি না সেই ছোট ভাই আজকে ভিডিওটা আমার দেখবে কি না। ইনশাল্লাহ আশা করি দেখবে, দেখলে হয়তো বা বুঝতে পারবে। আসলে সে বলেছে যে আপু, আমি তোমার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, আমি এমন ভালোবাসা আর কারো কাছে পাইনি, তুমি একটু এসে আসাম রাজ্যে ঘুরে যাবা। আপনারা বলেন এটা কি সম্ভব? আমি আসাম রাজ্যে গিয়ে ঘুরে আসবো আমি সেই ভাইটাকে দেখার জন্য? আসলে এটা তো ভাই সম্ভব না, কোনো কর্মী সম্ভব না। যাই হোক, আসলে অদেখা ভালোবাসা, অচেনা ভালোবাসায় কিন্তু আসলে অনেক সময় মনটাকে অনুপ্রেরণাতে জড়াই ফেলায়, এটা আসলে আবেগে জড়াই ফেলায়। এটা সবারই, আমার একার না, আমার যে সমস্ত বোনেরা আছে, আমার ভাইয়েরা আছে, সবার বেলায় এটা। এইখানে আমরা একসাথে সবাই কাজ করি, আসলে ভালো ভালো কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট যখন আপনাদের পড়ি আমারও ভালো লাগে। আর আমি যে করি তাও আপনাদের ভালো লাগে, হয়তো বা কারো কারো কাছে খারাপ লাগে, কারণ তারা অন্য মাইন্ডটি নিয়ে ফেলে, ঠিক আছে? আসলে কিন্তু তা না। এখানে আমরা সবসময় কাজ করি, অনেক সময় হাসি ঠাট্টা দিয়েও কমেন্ট করি, অনেক সময় অনেক ভালোবাসা দিয়েও কমেন্ট করি, অনেক সময় মনে যখন দুঃখ হয় তখন দুঃখ দিয়েও একটা কমেন্ট করি। এই তো আমার ছোট ভাই, তুমি গ্রামে এসেছো, গ্রামে এসে অনেক সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে ভিডিও দিয়েছো। আমি আমি সবগুলো ভিডিও দেখেছি এবং তোমাকে সাপোর্ট করেছি। তো তোমার জন্য রইল আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো প্লিজ আমার কলেজের ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন না কেন, বলবেন যে কোথা থেকে দিয়েছেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নাম নেব এবং আপনাদের চ্যানেলের নাম নেব। তো এই যে দেখেন, আমি কিন্তু এখানে এই ফুলগুলো আমি ফেলে দেব ভাবছিলাম, আমার বেসিংয়ের উপরে ছিল অনেক দিন ধরে, এটার ভিতরে প্রচুর ময়লা পড়ে গেছে। তো আমি ভাবছি এইগুলো ফেলে দেবো, তো এখন দেখলাম যে না, ফেলে দেওয়াটা ঠিক হবে না। তো আমি বুদ্ধি করে এই যে বেসিনের ভিতরে, এই যে সিঙ্কের ভিতরে আর কি পানি জমিয়ে পাউডার গুলিয়ে তারপর শেষে এইগুলো মাছের মতো একদম কষলিয়ে কষলিয়ে ধুয়ে তারপর শেষে আমি পরিষ্কার করছি। পরিষ্কার করে তারপরে আমি শুকাবো। তো দেখবেন তখন কীরকম সুন্দর দেখা যায়। আসলে কোনো কিছুই আসলে অপচয় করা ঠিক না, আমি এটা পছন্দ করি না, যার কারণে কিন্তু আমি এগুলা ফেলে নিই। তো যাই হোক আর কি, আর রোজা কিন্তু প্রায় শেষ, এখন ঈদ ঘনিয়ে আসছে। একটু একটু করে ঘরে রান্না বাড়াও করি, সব কাজকর্ম করি, আবার এই একটু একটু সব কিছুই করি আর কি। যদিও নিজের শরীরের প্রতি অতটা খেয়াল দৃষ্টি
রাখি না, আমার এই সংসারটাকে আমি যতটুকু ভালোবাসি। তো এভাবে একদিন হয়তো বা চলে যেতে হবে। তো এতদিনই নিজেকে ভালোবাসি না, এখন আর ভালোবেসে কী হবে, তাই সংসারটাকেই ভালোবাসি। তো ফুল আমি খুবই পছন্দ করি, আর আমি যখন কোথাও যাই একটা ফুল নিয়ে আসি। আর যেহেতু আমি এখানে এসে তেমন একটা বাইরেও যাই না আর কেনাকাটাও করি না, কেনাকাটা আমি একদমই বন্ধ করে দিয়েছি। এখন ফুলগুলো ধুয়ে দেখেন আমি বারান্দায় রোদ্রে শুকিয়ে নিয়েছি। তো তারপর শেষে এই দানিটার ভিতরে ঢুকালাম, এখন দেখেন একদম সুন্দর নতুনের মতো ঝকঝক করতেছে। তো এভাবে ফেলে দিলে আসলে কি হইতো, এটা একটা অপচয় হইতো, তো সেই জন্য আর ফেলে দিলাম না। আর দেখেন এই যে হাতের ভিতরে একদম দৃশ্যের সাথে ধরলে কী রকমের লাগে, কত সুন্দর। তো প্লিজ আপনারা যদি আমার এই ভিডিওটার কোনো একটু অংশ ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা তো আমার এখন বিদায়ের পালা, আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নেব, কারণ আমার ভিডিওটা বেশি বড় হয়ে যায়। আর এই রোজায় আসলে বড় ভিডিও কারো ভালোই লাগে না, দেখতেও ভালো লাগে না, ভিডিও করতেও কিন্তু ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রোজাও কিন্তু শেষ হয়ে যাইতেছে, দেখা যাবে পরবর্তীতে কি হয় না না হয়। আর এই যে দেখেন এই ফুলটা আমি এইখানে রেখেছি, কেমন হয়েছে আমাকে জানাবেন। আমি এখানেই রাখতে চাই আসলে ফুলটা, যেহেতু এখানে একটা ফুল গাছ নিয়ে আসছিলাম, সেটা মারা গেছে রৌদ্রের কারণে। তো এটা যদি আমি এইখানে এইভাবে রাখি তাহলে কেমন হবে বলেন তো দেখি। তো প্লিজ বন্ধুরা, আবার আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে আমার নতুন কোনো ভিডিও নিয়ে, ঠিক আছে? তো আপনারা একটা কমেন্ট করে আমাকে বলবেন এবং আমাকে পরবর্তী ভিডিও বানাতে একটু উৎসাহ যোগাবেন, প্লিজ প্লিজ। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।